তো ফুটবলের প্রতি তো ফ্যাসিনেশন থাকবেই, যে আমার পুরো ফ্যামিলি ফুটবলের প্রতি আসক্তি ছিল। তো 82 সালে আমার মনে আছে যে আমি আমার বাবা চাচা তাদের সাথে আমার বড় ভাই এবং এলাকার সব মানুষ, কারণ প্রত্যেকটা বাসায় তখন এফোর্ড টেলিভিশন ছিল না এবং সেটা সাদা কালো টিভি ছিল অনেকের বাসায়, বাট আমরা সবাই আনন্দ করে একসাথে খেলা দেখার জন্য আমরা আমাদের একটা ক্লাব ছিল, কর্মচারী ক্লাব, সেই ক্লাবে গিয়া আমরা হুলস্থুল করে সেখানে খেলা দেখতাম। তো 82 সালের কথা আমার ঠিক তেমন একটা মনে নেই, কিন্তু 86 সাল থেকে পরিপূর্ণভাবে আমি একজন দর্শক হিসেবে ফুটবল বিশ্বকাপ উপভোগ করছি আজ পর্যন্ত। আর আপনারা জানেন যে তখন সবগুলো খেলাই সম্প্রচার করা সম্ভব হতো না। তখন হয়তো 4টা 5টা খেলা সম্প্রচার করতো সরাসরি, বাকি খেলাগুলো রেকর্ডিং করতো বিটিভি। রেকর্ডিং করার পরে সেই খেলাগুলা আবার আমাদেরকে সম্প্রচার করতো, আমরা হয়তো ডিলে সম্প্রচারে খেলাগুলো দেখতাম, কিন্তু উন্মাদনার কোনো কমতি ছিল না তখন। আমার আইডল ছিল রোনাল্ডো নাজারিও, যে নাম্বার 9 সিনিয়র রোনাল্ডো ব্রাজিলের, তাকে ফলো করতাম, তার খেলা খুবই ভালো লাগতো, তাকে দেখেই আসলে ফুটবলের প্রতি এই উন্মাদনা। তো মাঝে মধ্যে কি করতাম, যা সেলুনে যাইতাম, বন্ধু বান্ধব একসাথে গিয়া এক এক সময় এক এক রকম চুলের স্টাইল করে বাসায় আসতাম। তো এই জন্য আমি বাসায় যখনই আসতাম তখনই আম্মার বকুনি খেতাম, এবং আর তখনই আবার রিটার্ন ব্যাক আসতে হইতো সেলুনে, এসে আবার চুলটা একটু অন্যরকম, মানে একটু জেন্টাল সেটিং দিয়ে আবার বাসা যাইতে হইতো। এই ধরনের অনেক ঘটনাই আছে আসলে, এগুলা এখনো হাসির উদ্বেগ করে মাঝে মধ্যে। খেলা যদি আপনি পর্যালোচনা করেন, আগের প্লেয়ারদের অনেক সময় প্লেয়াররা নিজেদের পায়ে বেশি পরিমাণে বল রাখতো। একটা প্রত্যেকটা প্লেয়ারের আলাদা আলাদা স্কিল ছিল। কিছু কিছু প্লেয়ার আছে যাদের স্পেসিফিক স্কিলের কারণে তারা হয়তো টিমের রেজাল্টে ইম্প্যাক্ট আসতো। কিন্তু বর্তমানে টেকটিক্যাল অনেক ডেভেলপমেন্ট হয়ে গেছে, ফুটবলের অনেক চেঞ্জ হয়ে গেছে, এখন অনেকটা টিম ফুটবল। সবার যদি সহযোগিতা না থাকে তাহলে এই টিম রেজাল্ট করতে পারে না। এটা চরম একটা উদাহরণ যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, পর্তুগাল, সে অনেক ওয়ার্ল্ডের 2জন সেরা খেলোয়াড়ের মধ্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একজন, অনেক বছর যাবৎ ফুটবলের রাজত্ব করে গেছে, এখনো ফুটবল খেলছে এই বয়সে এসেও। তো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতন খেলোয়াড় থাকতেও কেন পর্তুগাল ওয়ার্ল্ড কাপ জয় হইল না? এখন পুরো দলটারই সহযোগিতা লাগে। ফুটবল যখন থেকেই বুঝি তখন থেকে ব্রাজিলের সাপোর্টার, ব্রাজিলের প্রতি সবসময় ভালোবাসা থাকে, শুভকামনা থাকে। কিন্তু যেমন এই যে গতবার যে ওয়ার্ল্ড কাপ জিতলো আর্জেন্টিনা, মেসি তো এমন কোনো পুরস্কার নাই যেটা সে অ্যাচিভ করে নাই, কিন্তু মেসির মতন একটা খেলোয়াড় ওয়ার্ল্ড কাপের শিরোপা ছাড়াই চলে যাবে। তা আমি খুবই মনে প্রাণে চাইছি মেসি ওয়ার্ল্ড কাপ জিতুক, আমি শুভকামনা দিচ্ছি ব্রাজিলকে, কিন্তু আমি চাই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো একটা প্লেয়ার ওয়ার্ল্ড কাপের শিরোপা ছাড়া চলে যাবে। এটা আসলে চিন্তা করতে অনেক কষ্ট লাগে অ্যাজ এ প্লেয়ার হিসেবে, বাট ব্রাজিলের প্রতি শুভকামনা সবসময়।